আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। প্রথা ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় কাল এমপি মন্ত্রীদের শপথ। আমন্ত্রণ পেয়েছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 50টি গাড়ি। আপাতত গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 37টি বাড়ি। পিরোজপুরে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ 2 জনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা। বরিশাল বিভাগে বড় জয়ে উৎফুল্ল বিএনপির নেতাকর্মীরা। সাতক্ষীরার সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দলটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। চিরাচরিত প্রথা ভেঙে এই প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত 297 জন সংসদ সদস্য, আর তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এর মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। আইন শৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আমরা শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানবো। সংসদ এলাকায় আমাদের মাত্র একটা দিনের অপেক্ষা, এরপরেই তো সংসদের দরজা খুলতে যাচ্ছে। অনেকদিন পর আসলে বলা চলে যে জাতীয় সংসদে বসবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। 2 বছরের বেশি সময় পরে আবারও প্রাণবন্ত হতে যাচ্ছে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এমপিদের যে শপথ, সেটি আসলে জাতীয় সংসদের ভেতরে যে শপথ পাঠকক্ষ আছে সেখানে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে নানা ধরনের প্রস্তুতি একেবারে শেষ। কক্ষ প্রস্তুত এবং অন্যান্য প্রস্তুতির পাশাপাশি দাপ্তরিক যে বিষয়গুলো আছে, শপথ বাক্য এবং রেজিস্টার বুকের যে বিষয়টি, সেটি সব ধরনের প্রস্তুতি আসলে এই মুহূর্তে শেষ। আমরা সকাল থেকে দেখছি যে এখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এখানে ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর, আর্মি এবং র্যাবের সদস্যরা সকাল থেকে এখানে নানা ধরনের তারা কর্মযজ্ঞ চালিয়েছেন। পাশাপাশি পুরো মাঠ পরিচ্ছন্ন করবার যে বিষয়টি, সেটি আসলে করে ফেলা হয়েছে। এবং সামনে যে জায়গায় মঞ্চ তৈরি করা হবে, বসার জায়গা, 3500 অতিথি বসবার যে আয়োজন, সামগ্রিকভাবে সবই বলা চলে যে একেবারেই শেষ পর্যায়ে সব প্রস্তুত করে এখানে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে বিএনপি নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এসেছিলেন। তিনি জায়গাটি ঘুরে দেখেছেন। তিনি গণমাধ্যমে বলেছেন, যেহেতু এই সরকার জনগণের সরকার, সুতরাং জনগণের কাছাকাছি থেকে তারা শপথ নিতে যাচ্ছেন। সেই কারণেই মূলত সংসদের এই দক্ষিণ প্লাজায় শপথটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তিনি বলেছেন কে শপথ পড়াবেন এমপিদেরকে, সেটি তিনি বলেছেন যে এটি একটি সাংবিধানিক ব্যাপার, সেটি আসলে সংবিধান অনুযায়ী হবে। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা। কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান? গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, নতুন করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। আর সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকতে পারবেন, কিন্তু সেটিও প্রস্তুত করতে মাসখানেক সময় লেগে যেতে পারে। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের রিপোর্টে বিস্তারিত দেখব। 24-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন, গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে, যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব।
তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন না, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তার জন্য বাসভবন ঠিক করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সচিবালয়ে নতুন মন্ত্রীদের বাসভবন নিয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবন যমুনাও প্রস্তুত আছে। বলেন, মিন্টো রোড, বেইলি রোড, গুলশান, ধানমন্ডিতে বাড়ি প্রস্তুত আছে। আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রে যে গত 15.5 বছরের যে ফ্যাসিবাদী শাসন, তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য, এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই আমাদের সাকসেসার্স নোট রেখে যাচ্ছি 3টা মন্ত্রণালয়তেই। পিরোজপুরের সদরে 2 বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাত 11টার দিকে পারেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আর রিয়াজউদ্দিন মল্লিক নিপু শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা জানান, 8-10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপরে হামলা চালায়, এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। প্রথমে 2জনকে সদর হাসপাতালে নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয় এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায়, গতরাতে জুন্দাহ বাজারে কাকনের উপরে হামলা চালায় কয়েকজন, এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং কাকনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন, তবে জামায়াত শিবিরের নেতারা সব অভিযোগ অস্বীকার করেছেন। বরিশাল বিভাগের 21 আসনের 18টি বিএনপি জোট পেয়েছে। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াত ইসলামীর প্রাপ্তি মাত্র 2টি আসন, আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল 1978-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর 79 নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে